আসসালামু আলাইকুম। নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দাদি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেক ভিডিও আপনাদের কাছে চলে যায়। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করে না। আপনারা তো ভালো মনের মানুষ, একটুখানি শুধু সাবস্ক্রাইবই করতে হবে। আমরা কি টাকা চেয়েছি আপনাদের সামনে? শুধু একটুখানি সাপোর্টই চেয়েছি। আর কি চেয়েছি আপনাদের সামনে বলুন? আপনাদের সামনে তো শুধু একটুখানি সাপোর্টই চেয়েছি। এরকম কি বড় ব্যাপার? আমরা এত কষ্ট করে বৃষ্টি রোদ এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু কেউ লাইক করে না। আপনারা একটুখানি লাইক করবেন। আপনারা দাদির মতো বানিয়ে খাবেন, যেন আপনারাও এরকম আপনারা এগুলো দাদির মতো বানিয়েই খাবেন, তাহলে দেখবেন যে আপনাদের কত স্বাদ লাগবে। আপনারা শুধু আমাদের দাদির মতো রান্না করে খেয়ে দেখুন। আমরা বৃষ্টি রোদ সকাল বিকাল কত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু কেউ লাইক করে না। আপনারা তো ভালো মনের মানুষ, একটুখানি শুধু লাইক করুন, লাইভও করবেন, যেন দাদি আপনাদের সামনে নতুন ভিডিও এরকম আপলোড করতেই পারে। এই দেখুন বন্ধুরা, বৃষ্টিতেও আমরা ভিডিও করছি। অর্ধেকটা প্যানই ভিজে গেছে, অর্ধেকটা আমি ভিজে গেল। চলুন বন্ধুরা দাদির কাছে যাই। দাদি রান্না শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। কাল থেকে বৃষ্টি, আজও বৃষ্টি ছাড়েনি, ওই জন্য ভিডিও করা খুবই কষ্ট। তা আজকে রান্না করব করলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ওই পেঁয়াজি করবো আর পেঁয়াজি করবো। এই দুটাই রান্না করবো। পানি বৃষ্টি রান্না বাড়া করা যাচ্ছে না, খুবই পানি মেঘ করে আছে। বন্ধুরা পানি বৃষ্টির মধ্যে বাজারে যায়, রুই মাছ নিয়ে আসছে, কাটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। রুই মাছ দিয়ে আলু করলা দিয়ে একটা পাতলা করে ঝোল রান্না করবো। হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে সুন্দর করে মাখে নিব। মাছটা মাখে রাখলাম। এখন কড়াই তুলে দিছি। এই যে করলা, করলা বলে, উচ্চ বলে, শঙ্কর, এরকম করে কাটে নিয়েছি। বন্ধু দেখুন কড়াইয়ের মধ্যে তেল দেব মাছটা ভাজা দেওয়ার জন্য। কড়াই কাটে গেছে, মাছটা দিয়ে দিলাম। জুড়ে মাছ ভাজিটা আমার হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব।
তেল দিলাম, দালচিনির সাদা ফল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কটা দিলাম, একটু পানি দেব, আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচ, মশলা কষা হয়ে গেছে, খুব সুন্দর তেল হয়ে গেছে। এখন আলু আর করলাটা দিয়ে দিলাম। রাখবো ঢাকাতে সুন্দর করে কষে নিব। আবার একটু লাল ফ্রাই দিব, আবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে রেখে কত সুন্দর কষা হয়ে যাচ্ছে। ভাজে ভাজে কষে নিয়ে সিদ্ধ করার জন্য আবার পানি দিই। গরমের দিন করলা ঝোল খাওয়া খুবই ভালো, পাতলা করে মাছ দিয়ে পাতলা করে ঝোল খুব স্বাদ। সিদ্ধ করার জন্য একটু পানি দিলাম, পানিটা সিদ্ধ হলে করা, তারপরে আবার এই পানি দিয়ে কষিয়ে নিবে। আবার ঢাকা দিয়ে রাখলাম, পানিটা মরে যায়। আবার ডালগুলা পিষে নিব, নিয়ে পেঁয়াজি করব। কিসের ডাল দেখা? মটরের ডাল। আকাশ মেঘলায় আছে, আবার বৃষ্টি আসবে। জি এই শাকের গাছ, এটা এই গাছে কোন গাছ? কোন গাছ? করলার গাছ। বাটা দিচ্ছি আর তরকারিটা আমার দিচ্ছি। ঝোল দিয়ে দিব। আবার ঢাকা দিয়ে রাখলাম। পেঁয়াজি করলে একটু পেঁয়াজ বেশি লাগে, সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিলাম, হলুদ দিলাম,
লবণ দিলাম, একটু গুঁড়া ঝাল দিলাম, দিয়ে সুন্দর করে মাখে নেব। এখন রাখে দিলাম। সব ফুটে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিব। কত সুন্দর কালার আসছে ঝোলে। একটু ঢাকা দিয়ে রাখি, ঝোলের সাথে সিদ্ধ হয়ে যায় কেমন। তরকারিটা হয়ে গেছে, উপর দিয়ে ভাজা জিরা ডলা দিয়ে নামিয়ে নেব। কত সুন্দর ঝোলটা হয়ে গেছে। নামিয়ে নেব। দেখো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। করে ঢাকবো না তো, দেখুন বন্ধুরা, এই যে সুন্দর হয়েছে ফাইনাল লুক দেখুন তরকারির। গন্ধটা এত সুন্দর, সেন্ট বাড়ির বের হয়েছে। করলা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল, দেখতে সুন্দর, খেতে অপূর্ব লাগবে। খাওয়া না দাওয়া না। পেঁয়াজি করার জন্য কড়াইয়ে তেল দেওয়া হলো। মাঝে মধ্যে ওনার মুখের একটু সমস্যা হয়। ওই আচ্ছা খরিদ তেলের পরে ডালের বড়াটা ছাড়িয়ে দিলাম। আমার ডালের বড়াটা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে যাবো। হয়ে গেছে সব। বড়াটার গন্ধটা অনেক সুন্দর এসেছে। তাড়াতাড়ি আসে, দেখো আকাশ দেখো, কখন যে বৃষ্টি নামবে দেখো। এই তো আমাদের উঠানের অবস্থা দেখুন, পানি কি অবস্থা। আমরা খেতে বসছি। আগে শুকনা ডালের বড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। বড়া স্বাদ মসমস করিচ্ছে, বড়াটা খুবই সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর ভিতরে ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, আর খেতে এতই ভালো লাগছে। বন্ধুরা, করলার ঝোলটা খুবই সুন্দর স্বাদ হয়েছে, ডালের বড়াটাও ফাইন হয়েছে। আজকে খাওয়াটা খুব সুন্দর, সেই স্বাদ।
বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।